dream? Why am I wishing that you were there? আজকে বাইরে খাবো, বেরিয়ে পড়লাম। তো আজকে চিন্তা করছি যে সকালে যেহেতু নাস্তা করি নেই, খালি পেটে কি এটা খাবো। তো মামাটা আমাকে বললো যে বোম্বাই মরিচ বা নাগা মরিচ দিবে কিনা। বললাম যে না, খালি পেটে যেহেতু খাচ্ছি তো আমাকে মরিচ ছাড়াই দেন। আজকে মামাটার এই বুট মাখাটা অত ভালো লাগে নাই, তারপর খেতে হয়েছে। 20 টাকা নিয়ে খেয়ে ফেললাম। তো এখন মনে হয়েছে যে ঢালিতে একটা নতুন বাজার হয়েছে, সেই বাজার থেকে কখনো কিছু কিনি না, এটা নতুন হয়েছে। তো কিছু সবজি বাসার জন্য নিয়ে নিই, কারণ দেখলে ইচ্ছে হয় নিতে, এত ফ্রেশ লাগতেছিল না। তো এখান থেকে আমি কিছু লাউ নিচ্ছি, কিছু টুকটাক বাজার করলাম। করার পর এই বাজারটা কাঁচা বাজারের পাশে একটা রেস্টুরেন্ট হয়েছে। You were still on my mind. Who said time will heal? এরকম ভর্তা দেখার পর আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি। আমার আজকের প্ল্যান ছিল যে সেট মেনু খাবো, কিন্তু দেখো কত হাইজেনিক হয়েতে ওনাদের এসি রুমের ভেতরে এই যে মানে ডেকোরেশন তো ঠিক আছে, এবং মানে হাইজেনিক যে কী পরিমাণে তোমরা বুঝতেছো, কত নিট অ্যান্ড ক্লিন। আপাতত নিট অ্যান্ড ক্লিন আছে, যেহেতু নতুন হয়েছে এই রেস্টুরেন্টটা, ছোট্ট একটা রেস্টুরেন্ট। ইভেন অনেক পার্সেল আসে, সব ভাইয়ারা দেখলাম ভেতরে গিয়ে গিয়ে সবগুলো পার্সেল করে নিচ্ছে আর বলতেছে ছোট দোকানের ভাড়া অনেক বেশি, কিন্তু খুব ভালো করছেন, এখানে একটা রেস্টুরেন্ট দিচ্ছেন। আমরা এরকম খাবার পছন্দ করি, খেতে চাই, কিন্তু পরিবেশের কারণে খেতে পারি না। বাট আপনাদের রেস্টুরেন্টটা মোটামুটি ভালো, খাওয়া যায়। এটা আমার কথা না, আশেপাশে ভাইয়ারা বলছিল, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। শুটকি কোনটা? আর এটা এটা চাপা শুটকি, আর এটা হ্যাঁ হ্যাঁ দন্দল খাবো না। আচ্ছা, আমি শুটকি খাবো। Forever inseparable. বেসিকলি আজকে আমার এই ভাত ভর্তা খেতে ইচ্ছে করে নেই, শুধুমাত্র কচু শাকটা দেখার পর আমার কোনোভাবেই মানে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার আজকে সেট মেনু চাইনিজ খাওয়ার কথা, তো সেটি না করে এই যে কচু শাকটা এত সুন্দর করে ভাজা রাখছে, মানে গরম ভাতের সাথে লেবু কাঁচামরিচ দিয়ে কচু শাক, মানে অমৃত লাগে। জানি না তোমাদের কেমন লাগে। কচু শাকের প্রতি আমি টোটালি ফ্যান, আমার অনেক ভালো লাগে। তো ভাই এটা আবার ডাল দিয়ে গেছে, আমি ডাল খাবো না, তার উপর পাতলা ডাল আমি পছন্দ করি না। বেসিকলি মানে খাবারের আজকে কারণটাই হচ্ছে ভর্তার এই কচু শাক, আর কিছুই না। এখানে অনেক রকমের ফিশ ছিল, কিন্তু পাঙ্গাস, তারপর হচ্ছে কই মাছ, ছোট ছোট মাছ। কিন্তু মাছ আমার পছন্দ, বাট এই মুহূর্তে কাটা বেছে খাওয়ার কোনো এনার্জি আমার ছিল না। তাছাড়া ইচ্ছে ছিল না আজকে ভাত খাওয়ার, শুধুমাত্র কচু শাক আর এই যে তখন লাল লাল করে ঝাল করে চেপা শুটকির ভর্তা দিচ্ছে, তো আমি এটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এই মুহূর্তে ভয়েস দিচ্ছে, আমার কিন্তু খেতে ইচ্ছে করতেছে না, মানে আমার এখন টাম্মি ফুল। কিন্তু তারপরও মনে হচ্ছে কি জানো, যে আবার খাই, মানে কথা বলতেছি লোল পড়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আসলে খাবার দেখলে হয়তো আবার সবার এরকম হয়। এখন কিন্তু মোটো আমার খেতে ইচ্ছে করতেছিল না। যাই হোক, তারপর মনে হলো যে এতটুক ভাত খেতেই হবে, অতটুক না খাই, বাকিটুক কিন্তু খেতে পারিনি। পরে এই যে দেখো ঝিঙ্গা না কি যেন বলে, মিষ্টি মিষ্টি, ওইটা ভর্তা করছে। ওই ভর্তাটাই মানে ধুন্দুল, ঝিঙ্গা না, ধুন্দুলের ভর্তা করছে, সেটা নিচ্ছি। নিয়ে খেয়ে টেয়ে ঠান্ডা একটা মেরিন্ডা খেয়ে বেরিয়ে পড়লাম। তো বের হতে হতে মনে হলো যে বাবার তো এই টাইপের খাবার পছন্দ, আর আমার খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছে করে। চা নেওয়ার কোনো এনার্জি ছিল না, কারণ এতটাই রোদ গরম, চা মোটেও ইচ্ছে করতেছিল না। ঠান্ডা ঠিক আছে, যেহেতু মেরিন্ডা খাইছি। তো এখন আমার মিষ্টিকে যেহেতু খাইতে ইচ্ছে করে, আমি বাটার বন, সুমির জন্য চিপস, বাবা মার জন্য এরকম বন নিয়ে নিছি, আর একটা এরকম মাফিন কেক নিয়ে নিছি ভ্যানিলা ফ্লেভারের, যেটা আমার পছন্দ। এটা আর বাসায় এসে খাওয়ার কোনো এনার্জি ছিল না, রিক্সায় বসে খেয়ে নিচ্ছিলাম। তারপর বাসায় এসে তো রেস্ট, সারাদিন বাইরে বাইরে ছিলাম, রেস্টে ছিলাম। রেস্টে থাকার পর সন্ধ্যার দিকেও যে বাটার বন নিয়ে আসছিলাম, কি পরিমাণে তোমরা দেখতেছো যে বাটার লাইভ বেকারি থেকে নিয়ে আসছে। তো তোমরা কেউ কিছু মনে করো না, আমি এভাবে দেখাইতেছি, আসলে ভিডিও করার সময় না যেরকম যেভাবে আছি ওইভাবে দেখানোর চেষ্টা করি, কোনো আর্টিফিশিয়াল কিছু না, ডেকোরেশনের কিছু না, যেরকম আমি আছি ওইটাই আমি তোমাদের সাথে প্রেজেন্ট করি। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি চাইলে আরও সুন্দর করেও তো প্রেজেন্ট করতে পারতাম, বাট মনে হয় না, আমি আমার চ্যানেলে মেমোরি করতেছি, আমি এভাবেই রাখবো। আমি যখন যে অবস্থা যেভাবেই থাকছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর আমি আমার চ্যানেলে
মানে ধরে রাখছি। হঠাৎ করে দেখলাম ইভা এবং জনি চলে আসলো। তো ওদেরকে দেখে আমি তাড়াতাড়ি করে পপকর্ন ভেজে দিচ্ছি, চানাচুর দিচ্ছি, তারপর ড্রিঙ্কস দিচ্ছি। সব কিছু দেওয়ার পর ওরা বলতেছিল বাইরে যাবে, ডিনার করবে। তো আমি যেতে চাইনি, অনেক জোরাজোরি করে ওরা আমাকে নিয়ে যাচ্ছিল। আদনান এখনও অফিসে, আদনান ওইখান থেকে আমাদের ওইখানে যাবে, আর এখান থেকে ইভা আর জনি আমাকে নিয়ে যাচ্ছিল। জনি বাপ্পিদের সাথে ডিনার আমরা কোথায় করি সেটি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নিব। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।